হ্যালো বন্ধুরা, আবারও অনুপাত নিয়ে তোমাদের সামনে ম্যাট্রিক্সে এসেছি। দেখো, 20 লিটার জল মিশ্রিত দুধে জল ও দুধের অনুপাত 2:3। কত লিটার জল মিশ্রিত করলে নতুন অনুপাত হবে 11:5। দেখো এখানে কি ট্রিক্স করছে, আর টোটালটা লিখে নাও 20। এখানে জল এবং দুধ, জল মানে কি ওয়াটার অ্যান্ড মিল্ক, এখানে করে নাও ওয়াটার অ্যান্ড মিল্ক। প্রথম অনুপাত কত 2:3, তারপর তো কত 11:5। তাহলে কি মিশ্রিত করতে হবে, জল মিশ্রিত করতে হবে। তাহলে এখানে প্লাস ওয়াটার লেখো, বোঝা গেল। এইবার তোমার দল তৈরি করে, এখান থেকে এখানে একটা দল এরম লেখো, করে দাও, আর এখান থেকে একটা করে দাও। দেখো কীভাবে অঙ্কটা হচ্ছে। তাহলে কত জল মেশাতে হবে দেখো, সেটার জন্য প্রথমে কি লিখবো, টোটালটা আগে এখানে লিখবো, ডিভাইডেড বাই এখানে দুটো অনুপাতের যোগফলটা লিখব। তারপরে কি কাজ হচ্ছে দেখো, এখানে কি কাজ হচ্ছে দেখো, যেহেতু জল যোগ করতে হবে তাহলে মিল্কটা গ্রুপটা নেব। তাহলে মিল্কটা নেব, মিল্কটা 3 সঙ্গে কার সঙ্গে গ্রুপ আছে, 3-এর সঙ্গে 11 গ্রুপ আছে। তাহলে 3-এর সঙ্গে 11 গুণ করব, মাইনাস তারপর 2-এর সঙ্গে 5-এর গ্রুপ করব, 2 গুণ 5 ইন্টু, যেহেতু জল মেশাচ্ছি তাহলে এখানে কি আছে, মিল্ক আছে, মিল্কটা কি আছে 5, জলের জায়গায় 5, তাহলে এখানে 5 নেব। তাহলে কি হচ্ছে 20 গুণ 33 থেকে 10 বাদ দিলে করলো 23 ডিভাইডেড বাই 5 গুণ 5। তাহলে এখানে কত হচ্ছে 4-23 92, 5। এই 92 5 লিটার জল কিন্তু এখানে যদি আমার পয়েন্টে থাকে পয়েন্টে দেবে 5 18 90 18.4 লিটার জল কিন্তু মেশাতে হবে। পরের অঙ্কটা দেখো, একই অঙ্ক, 50 লিটার জল মিশ্রিত দুধে জল ও দুধের অনুপাত 3:7। কত লিটার দুধ মিশ্রিত, আগে বলেছে জল এবং দুধ। দেখো একই নিয়মে করব, কীভাবে করছি দেখো, টোটালটা আগে তোমাকে 50 লিখে নাও, তারপর ওয়াটার অ্যান্ড মিল্ক লেখো, তারপর ওয়াটার অ্যান্ড মিল্ক লেখো। প্রথম অনুপাত কত 3:7, তারপর অনুপাত কত 4:11। এই ওয়াটারের এইটার সঙ্গে এইটা গ্রুপ করো, এটার সঙ্গে এটা গ্রুপ করো, আর কি মেশাতে হবে, দুধ মেশাতে হবে, প্লাস মিল্ক, এটা করে দাও। তাহলে প্লাস মিল্কটা কত হচ্ছে, তাহলে আমার আগে কি বলেছি, টোটালটা আগে লিখবো, টোটালটা কত 50 আছে, আর এখানে অনুপাতটা যোগ করব 3 + 7 ইন্টু, এখানে মিল্ক যোগ করব, ওয়াটার থেকে শুরু করব, ওয়াটারে কি আছে 3 আর 11। তাহলে এখানে কি লিখব 3 গুণ 11 বিয়োগ, তারপরে গ্রুপটা নেব 7 গুণ 4, ঠিক আছে। আর ইন্টু, যেহেতু মিল্ক এখানে করছি, ওয়াটারটা নেব, ওয়াটারে কত আছে